আগামীকালকে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না, আজকের এই ভিডিওটা একটা বুস্টার ভিডিও হবে। যেহেতু আগামীকালকে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবে, তার মানে এখন একটা ডিসিশন নিবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাকে চান্স ইনশিওর করাই লাগবে। বাংলাদেশের সবথেকে বড় ক্যাম্পাস কোনটা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সবথেকে জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যদি তুমি 5টা টপ মানে 5 ইউনিভার্সিটি কাউন্ট করো, তার মধ্যে একটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় 10 এর মধ্যে যাতায়াত করা যায়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো তোমার হাতে ভাইয়া এখনো সময় রয়েছে, তোমাকে জাস্ট একটা ফাইট করতে হবে, একটা লড়াই করতে হবে। পরীক্ষা এখনো হয়েছে না, পরীক্ষা যেহেতু এখনো হয় নাই, পরীক্ষা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তুমি এখন একটা ডিসিশন নিবা। যেহেতু তোমাকে পরীক্ষায় বসতেই হবে, যেহেতু তুমি একটা প্রিপারেশন নিয়েছো, প্রিপারেশন ভালো খারাপ যেমনই হোক না কেন, আগামীকালকে আমরা একটা উড়াধুরা পরীক্ষা দিয়ে আসবো। আমি শুরুতেই বলছি, আজকের এটা একটা তোমাদের কনফিডেন্স বিল্ড আপ ভিডিও হবে। তো আমি আজকে তোমাকে যে গাইডলাইনটা দিব, তুমি যদি এই গাইডলাইনটা ফলো করতে পারো, ডেফিনেটলি ভাই আমি আশা রাখতেছি তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এখান থেকে বের হয়ে এসেও একটা সিট ইনশিওর করতে হবে। সো দেখো তোমরা কিভাবে শেষ সময় একটা সিট ইনশিওর করতে পারবা, আমি এই গেম প্ল্যানটাই শেয়ার করবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব মিলে কিন্তু 1093টার মতো আসন সংখ্যা রয়েছে। তো এই 1093টার মধ্যে তোমার কিন্তু ভাইয়া মাত্র একটা আসন সংখ্যা লাগবে। তো তুমি কেন হতাশ হচ্ছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার চান্স হবে না? তোমাকে কয়েকটা টোটকা বুদ্ধি শেখাই আমি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এইখানে যারা চট্টগ্রামের পোলাপান যারা আছে, এদের কিন্তু পড়ার খুব বেশি ঝোঁক থাকে। নরমালি ঢাকার, তারপর হচ্ছে রাজশাহী, বুয়েট, মেডিকেল ইঞ্জিনিয়ারিং, এইগুলো নিয়ে পাবলিক অনেক বেশি হাইপ থাকে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অনেক জনপ্রিয় একটা বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও কিছু কিছু জায়গায় এই বিশ্ববিদ্যালয় দেখবা যে অনেকেই পড়ার আগ্রহ দেখায় না। তো তুমি যদি ভাইয়া দেশ সেরা একটা বিশ্ববিদ্যালয় পড়তে চাও, তাহলে আজকে রাতে এবং তোমার আগামীকাল সকালে তোমার অ্যাপ্রোচটা কিরকম হবে, গেম প্ল্যানটা কেমন হবে, এটা নিয়ে কথাবার্তা বলবো। সো যেহেতু তুমি নতুন করে কিছু পড়তে পারবে না, আহামরি কিছু পড়ার সুযোগ আছে না, তুমি চাইলে কোন কন্টেন্ট গুলা আজকে রাতে একবার দেখতে পারো অথবা আগামীকাল সকালে দেখবা। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার যদি কনফিডেন্স 100-র মধ্যে 100 থাকে, তুমি আগামীকাল একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবা। এবং প্রশ্ন ডেফিনেটলি ভাই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমন একটা ইউনিভার্সিটি যেখানে প্রত্যেকটা বছর স্ট্যান্ডার্ড প্রশ্ন করে। তো তোমার কনফিডেন্স লেভেল থাকতে হবে 100-র মধ্যে 100, যে পরীক্ষায় প্রশ্ন কমন আসবে, প্রশ্ন সহজ হবে এবং আমি চান্স পায় দেখাবো যে আমি পারি। তো এই বিশ্বাসটা যাদের মধ্যে রয়েছে তারা ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি তুমি অনেক বেশি উপকৃত হতে চলেছো। তো আমার লাগবে একটা সিট, এই একটা সিট পাওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ এফোর্টটা দিব। এখন মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি কিছু ব্যাপার নিয়ে কথা বলতে চাই, যেটা আমি পরীক্ষার আগে সবসময় বলি। পরীক্ষার আগে নর্মালি ভয় কাজ করবে, নর্মালি হতাশা লাগবে এবং তোমার সবসময় মনে হবে আমি তো পড়ি নাই, অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুক ফ্রেন্ড, তমুক ফ্রেন্ড, ও তো কয়েকবার করে বই শেষ করে ফেলেছে। ডাজেন্ট ম্যাটার ভাইয়া, বিশ্বাস করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা অন্যান্য ইউনিভার্সিটি থেকে আলাদা। এখন কে মানে চান্স পাবে, কে চান্স পাবে না, এটা আসলে এই এডমিশনে মানে জাস্টিফাই করা যায় না, এটা বলা যায় না আগে থেকে। তোমার ডিভিশন খারাপ হইতে পারে, এমনও হইতে পারে যে 100টা এমসিকিউ আসবে, তুমি যা পড়ছো ঠিক আছে, হয়তো তোমার রাজশাহীতে হয় নাই, হয়তো তোমার রাজশাহীর পরীক্ষা তো এখনো হয় নাই, ধরো কথার কথা তোমার মেডিকেলে হয় নাই, তো কথার কথা তুমি অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিচ্ছ, জাহাঙ্গীরনগরে হয় নাই, জগন্নাথে হয় নাই, সমস্যা নাই ভাইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা। এটা আমি তোমাকে বলতেছি, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমি শুরুতেই কথা বলছি কিন্তু কোশ্চিন প্যাটার্ন আলাদা, প্রশ্ন সহজ হবে। যা পড়ছো যদি ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, যদি ব্যাটে বলে মিলে যায়, যদি কপালে থাকে, ইনশাল্লাহ ভাইয়া চান্স হবে। তো এই জন্য ভাইয়া, যেহেতু আগামীকালকে পরীক্ষা দিতে যাবো, এখন তুমি যদি তোমার পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমার এটিটিউড এরকম হয় যে ভাই আমার এটিটিউড এরকম যে না পারতেছি না, তুমি নিজেকে দুর্বল ফিল করতেছো, কেউ একটা ফোন দিয়ে তোমার ফ্রেন্ড বলছে দোস্ত কি অবস্থা, তোর প্রিপারেশন কেমন, তুই কি চান্স পাবি? না দোস্ত আমার তো কোথাও চান্স হয় না এখন পর্যন্ত, আমি তো হতাশার মধ্যে রয়েছি, হয়তো বা আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না। এই যে ভাইয়া, যখন তোমার ফ্রেন্ডকে তুমি বললা তোমার চান্স হবে না, ও কিন্তু মনে মনে আসলে একটা খুশি হবে। কেন খুশি হবে জানো? ও খুশি হবে কি রে, ওর তো প্রিপারেশন খারাপ, তার মানে আমি যতটুকু পড়ছি আমার চান্স পাওয়ার পসিবিলিটি আছে। ও আগে থেকে ভাইয়া একটা পৈশাচিক আনন্দ পাবে। তুমি কিন্তু এইদিকে ডিপ্রেশনে হতাশায় শেষ হয়ে যাচ্ছ। সো তোমাকে যদি কেউ বলে প্রিপারেশন কেমন, 100 চান্স হবে না, পরের ব্যাপার, কেন চান্স মানে না পাইলে কি সবকিছু শেষ? বা চান্স পাওয়াটা ইম্পর্টেন্ট ঠিক আছে, বাট তুমি যদি এটাকে অনেক বেশি হাইপ করে দেখো, তুমি তো ভাই পরীক্ষারই ভালো মতো দিতে পারবে না। কথা হইলো প্রিপারেশন নিয়েছি, টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছি, পরীক্ষা দিব, ঠিক আছে, এখন চান্স দেয়া না দেয়া সৃষ্টিকর্তার হাতে। আমি যতটুকু পড়ছি আমি এফোর্টটা দিয়ে আসি, যদি সবকিছু ঠিক থাকে আমি চান্স পাবো। এখন ভাই পরীক্ষার আগের রাতে তো তুমি আহামরি উল্টাই ফেলতে পারবে না, বাট এই কনফিডেন্সটাই তোমাকে কিন্তু পরীক্ষার হলে তোমার দেখবা যে অন্য যে 8-10টা ফ্রেন্ড রয়েছে তাদের থেকে অনেক বেশি আগায় রাখবে। তো পরীক্ষা হলে একটা পার্ট শার্ট নিয়ে যাবা, আশেপাশে কে আছে গণার সময় নেই, যদি পরীক্ষা হলে যায় 2-1 জনের সাথে কথা বলার সুযোগ হয়, তো প্রিপারেশন কেমন, বা ভাই বোন প্রিপারেশন কেমন, ভালো মতো প্রিপারেশন আসছি, যা পড়ে আসছি খেলা হবে আজকে। তো এরকম একটা মন মানসিকতা রাখো না ভাইয়া, রাখে দেখো ঠিক আছে, সবাই হয়তো বা চান্স ইনশিওর করতে পারবে না, বাট ম্যাক্সিমাম শিক্ষার্থী বিগত বছরগুলো তো আমি দেখছি যেরকম কনফিডেন্স ধরে রাখতে পারছে, প্রিপারেশন হয়তো বা একটু ঘাটতি ছিল, বাট তারপর ভাইয়া তারা একটা সিট ইনশিওর করছে। তো এইখানে যেহেতু আমার 1093টার মধ্যে একটা আসন সংখ্যা রাখবে, অবশ্যই তুমি পারবা। অনেকক্ষণ তোমাদের কথাবার্তা বলার চেষ্টা করছি, এবার একটু গেম প্ল্যান তোমাদেরকে দিব। আজকে রাতে তুমি আসলে কোন কন্টেন্ট গুলো পড়বে বা কিভাবে একটা অ্যাপ্রোচ নিবা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাদের ইংলিশ ঠিক আছে, দেখো এই ইংলিশ থেকে তোমাদের 25টা প্রশ্ন আসবে, 25টা এমসিকিউ আসবে। ওকে ফাইন, এইটা আমাদের অবশ্যই উত্তর করতে বাধ্যতামূলক। আর এইদিকে তোমাদের যে অপশনটা তারা রেখেছে সেটা হচ্ছে যে তোমার ফিজিক্স থেকে আগামীকালকে তোমার 25টা প্রশ্ন দেওয়া থাকবে, এরপরে কেমিস্ট্রি থেকে তোমার 25টা প্রশ্ন দেওয়া থাকবে, এরপরে তোমার হচ্ছে ম্যাথ থেকে 25টা প্রশ্ন দেওয়া থাকবে না, ম্যাথ থেকে প্রশ্ন দেওয়া থাকবে 20টা, ম্যাথ থেকে 20টা প্রশ্ন দেওয়া থাকবে। এবং এই প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে, বাট ম্যাথের ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হচ্ছে 1.25 করে, 1.25
1.25। তো সেক্ষেত্রে 20কে যদি 1.25 দিয়ে গুণ করে এখানে কিন্তু 25 নাম্বার চলে আসে। এরপর তোমার বায়োলজি থেকে তোমার 25টা প্রশ্ন চলে আসবে। সো আমার টার্গেট হচ্ছে একটা সিট ইনশিওর করা। সো আমি যদি ফিজিক্স ভালো পারি ফিজিক্স উত্তর করবো, আমি যদি কেমিস্ট্রি ভালো পারি কেমিস্ট্রি উত্তর করবো, আমি যদি বায়োলজি ভালো পারি বায়োলজি উত্তর করবো, ম্যাথ পারি না ম্যাথ স্কিপ, ঠিক আছে। তো বিগত বছরগুলোতে কন্ডিশন দেওয়া ছিল ম্যাথ না দাঁড়াইলে ম্যাথ রিলেটেড সাবজেক্ট দেয় না, বায়োলজি না দাঁড়াইলে বায়োলজি রিলেটেড সাবজেক্ট দেয় না। তো ওইটা পরে হিসাব, বাট মানে নর্মালি তুমি যদি দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিপিএ এর উপরে কোনো মার্ক নাই, এবং যেহেতু এখানে ক্যালকুলেটর ব্যবহার করা যাচ্ছে অবশ্যই তুমি আগামীকালকে ক্যালকুলেটর সাথে করে নিয়ে যাবা, ওকে। এবং তোমার একটা অ্যাপ্রোচ থাকবে যে এইখানে তোমাকে চান্স পাওয়ার জন্য রিস্ক নিতে হবে। রিস্কটা কিরকম, তোমাকে সর্বোচ্চ প্রশ্ন দাগিয়ে আসতে হবে, কারণ এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাটমার্কটা বেশি হয় এবং প্রশ্ন অবশ্যই সহজ হবে। সো তুমি যখন প্রশ্নটা হাতে পাবা, হাতে পাওয়ার পরে বিসমিল্লাহ বলে তুমি শুরু করবা। দেখো এখন এটা তো তোমাকে অবশ্যই উত্তর করা লাগবে। এই ইংলিশের যে 25টা, এই ইংলিশের 25টার জন্য তুমি যা পড়ছো যতটুকু কন্টেন্ট পড়ছো অতটুকু দিয়েই তুমি কভার করতে পারবে, এটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার সুযোগ নাই। তো যদি একটু ইংলিশ ভয় লাগে তাহলে পরীক্ষার খাতাটা যখন তোমাকে দিবে ওই মানে সুন্দর করে পূরণ করবা, নামরোল সবকিছু লিখবা, যা যা লেখা লাগে, লেখার পরে তুমি উত্তরটা শুরু করো বায়োলজি দিয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বায়োলজি কিন্তু প্রচুর পরিমাণে টাইপ রিপিট হয়। বিগত বছরগুলোতে ধরো রাজশাহীতে একটা প্রশ্ন আসছে, বা ধরো জাহাঙ্গীরনগরের প্রশ্ন আসছে, বা ধরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো একটা টাইপ থেকে আসছে, ওই টাইপগুলো থেকে প্রশ্ন আসে। এই 25টা প্রশ্ন দিয়ে তুমি মানে গেম প্ল্যান সাজাবা। প্রথমে তুমি উত্তর করো বায়োলজি। তো এই যে প্রথম যে তোমার যেহেতু সময় থাকবে কত ঘন্টা, এখানে 1 ঘন্টা মানে 60 মিনিট সময় থাকবে, ওকে। তো এই 60 মিনিট সময়টা তুমি কিভাবে মানে প্রপার ইউটিলাইজ করবে, দেখো এই যে বায়োলজিটা, এই বায়োলজিতে তুমি 25টা যে এমসিকিউ রয়েছে, এই 25টা এমসিকিউ তুমি প্রথম ভাইয়া 5 থেকে 6 মিনিটে একবার পড়া শেষ করবে, 5 থেকে 6 মিনিটে একবার দেখা শেষ করবা। এখন এই 25টার মধ্যে তুমি তো 25টাই পারবা না, আমি একটু তোমাকে লাল কালি দিয়ে লিখে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই 25টার মধ্যে ধরো তুমি প্রথম ক্লিকে 1 নাম্বার ক্লিকে তুমি মাত্র 10 থেকে 12টা দাগাইতে পারছো, হতাশ হওয়ার কিছু নাই। কি ব্যাপার 10 থেকে 12টা পারছি, চিল, পেরা নাই তো। তারপরেও তুমি এখন স্টিল গেমের মধ্যে টিকে আসো, তুমি চান্স পাবা। তোমার অনেক ফ্রেন্ড থাকে না যে ভাই মাত্র 10 থেকে 12টা বাকিগুলো পারি না, হয়তো আমার চান্স হবে না। ব্যাপারটা মোটেও এরকম না, 10 থেকে 12টা কোনো ব্যাপারই না, তুমি এখনো গেমের মধ্যে টিকে আসো। তো প্রথম 5 থেকে 6 মিনিটে 10 থেকে 12টা পারো দাগাই ফেললা। এরপরে স্টেপে তুমি কি করবা ভাইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বায়োলজির পরে চলে যাবে কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি প্রশ্ন হাজারি স্যারের অনুশীলনী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন পাই, এবং দেখবা ওই ঘুরে ফিরে এক টাইপ থেকে আসে। খুব বেশি জটিল জটিল ক্যালকুলেশন বলে না, ঢাকা ইউনিভার্সিটির মতো তো প্যাস দিবে না, প্রশ্ন মতো 2 মিনিট সময় চলে যাবে না, সহজ প্রশ্ন আসবে। বাট তুমি মাথা ঠান্ডা রাখতে পারবা না, হয়তো একটু পড়াশোনা কম করছো এই জন্য কয়েকটা প্রশ্ন পারবা না, মানে পারবা না। এটা নিয়েও প্যারা খাওয়ার দরকার নেই, যা পড়ছো কমন তো আসবে, ওকে কমন আসবে, ফাইন, সমস্যা নেই। এখন আমার কথা হচ্ছে এই কেমিস্ট্রিতে 25টা প্রশ্ন রয়েছে, এই 25টা তুমি এখানে তুমি মনে করো সময় দিবা 7 থেকে 8 মিনিট আবার সময় দিবা। এখন এই 7 থেকে 8 মিনিট সময় দিয়ে এখানে তুমি দেখলে আর 10টার মতো দাঁড়াইতে পারছো, 10 থেকে 12টা, ধরো তুমি 25টার মধ্যে মাত্র 10টা গেছো, সহজ সহজ প্রশ্ন, তুমি 7 থেকে 8 মিনিট দিলে 10টা ইজিলি কাট করতে পারবা। তো এখানে ধরো তোমার 7 মিনিট, প্রথমে তোমার এখানে 7 মিনিট সময় চলে গেল, এখানে তুমি মনে করো 5 মিনিট, বায়োলজি 5 মিনিট দিলেই মোটামুটি ইনাফ, ঠিক আছে, খুব বেশি সময় লাগবে না। এক ক্লিক থেকে 1 নম্বর পারি দাগাইলাম, 2 পারি দাগাইলাম, 3 পারি দাগাইলাম না, 4 পারি না, 6 পারি না, 5 পারি না, 6 7 8 পারি না, ওকে 8 পারি দেখাবো। মানে যেগুলা পারি না একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড তুমি স্কিপ করো, স্কিপ করতে প্যারা নিও না, ঠিক আছে, চিন্তাও করা যাবে না, পারি না স্কিপ। তো এই ক্ষেত্রে তুমি এখানে 5 মিনিট সময় রাখবা, আমি সময় কম করে ধরতেছি এখানে। তো এইদিকে তোমার 7 5 টোটাল কিন্তু 12 মিনিট সময় অলরেডি চলে গিয়েছে। 12 মিনিটে তুমি দেখো কেমিস্ট্রির তুমি 10টার মতো আগাইছো, এদিকে তুমি ফিজিক্সের যে 7 8টা পাবো, মানে কারণ তোমার তো স্ট্রং পয়েন্ট ফিজিক্স বেশি ভালো মতো প্রিপারেশন নিয়ে গেছো, এই জন্য তুমি যেটা ভালো পারো সেটা দিয়ে দাগানো শুরু করছো। তো তুমি যদি ফিজিক্স ভালো পারো ফিজিক্স দাগানো শুরু করো, সমস্যা তো নাই। তো অলরেডি তোমার কিন্তু ভাইয়া এইদিকে তুমি 10টা দাগাই ফেলছো, এখানে তুমি কেমিস্ট্রি 10টা দাগাইছো, এখানে মনে করো তুমি 10টা দাগাইছো, অলরেডি তোমার 12 মিনিটে 20টার কাছাকাছি তোমার দাগানো হয়ে গিয়েছে। এরপরে তুমি অ্যাপ্রোচটা নিবা, সেটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে। ফিজিক্সের এই 25টা প্রশ্নের মধ্যে দেখবা যে 13টা প্রশ্ন তোমার থিওরি থেকে আসছে, প্লাস 12টা প্রশ্ন তোমার মানে ম্যাথমেটিক্যাল ছোট ছোট বাচ্চা টাইপের ম্যাথগুলো থেকে আসছে। এবং এই বাচ্চা টাইপের যে ম্যাথগুলো আসবে এগুলো আমি তোমাকে গ্যারান্টি দেই, এই বাচ্চা মানে 12টা প্রশ্নের মধ্যে তুমি দেখবা 8 থেকে 9টা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের যে টাইপ, প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা যে প্রশ্নগুলো ওইখান থেকে কমন চলে আসছে। তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তো ফিজিক্সের ক্ষেত্রে তুমি এখানে মনে করো তুমি এখানে 7 থেকে 8 মিনিট বা এখানে তুমি 8 মিনিটের মতো সময় দিলা। তো 8 মিনিট সময় দিয়ে আগে ছিল 12 মিনিট, এরপরে দিছো 8 মিনিট, সব মিলিয়ে তুমি সময় দিলা 20 মিনিট। তো এখানে তুমি 8 মিনিট সময় দিয়ে ধরো তুমি কথার কথা 8টা বা 9টা লাগাইছো, 8 মিনিট ধরলাম 8টাই লাগাইছো, কথার কথা 8 থেকে 9টা বা সর্বোচ্চ লাগালে 10টা লাগাইছো 8 মিনিট সময় দিয়ে, একদম বাচ্চা বাচ্চা টাইপের যে প্রশ্নগুলো সেগুলোই লাগাইছো, ম্যাথমেটিক্যাল প্রশ্ন চিন্তা করা লাগে একটাও লাগাবো না। তো সেখানে ধরলাম 10টা লাগাইছো, ঠিক আছে 10টা লাগাইছো, এখানে তোমার 10, এখানে 10, এখানে তোমার 10, অলরেডি তোমার কয়টা দাগানো হয়ে গিয়েছে, 30টা দাগানো হয়ে গেছে, এবং সময় কিন্তু তোমার 20 মিনিট সময় চলে গেছে। এরপর তুমি ইংলিশটা অ্যাপ্রোচ করো, ইংলিশে তুমি এরকম 5 থেকে 6 মিনিট সময় দাও, 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট সময় দাও, ঠিক আছে, এরকম তুমি দেখবা যে 6 থেকে 7 মিনিট সময় দিয়ে ইংলিশে যে 25টা প্রশ্ন রয়েছে এক ক্লিকে তুমি যেগুলো পারো এগুলা তুমি দেখবা যে এই ব্যাপারগুলো থেকে তুমি মনে করো যে 30টা না, এখানে 25টা প্রশ্ন না, তুমি ধরো 5 থেকে 6টা দাগাইছো, 6টা মনে গাইড করছো, ওভারঅল তোমার 30 আর 6 36টা প্রশ্ন দাগানো হয়ে গিয়েছে। সময় কিন্তু এইদিকে ঘড়ি কাটায় ধরো যে 5 মিনিট, তাহলে 20 আর 5 25 মিনিট সময় চলে গিয়েছে। সব মিলিয়ে সময় গেল 25 মিনিট, দাগাইছো কয়টা 36টা। এখন তোমাকে একটা জিনিস বলি, ধরো
ধরো তুমি নতুন করে একটা জায়গায় গেছো, একটা অচেনা রাস্তা, ঠিক আছে? তো একটা অচেনা রাস্তায় তুমি যদি একবার যাও, তোমার কাছে সবকিছু এলোমেলো লাগবে না যে কি ব্যাপার, এই দিক দিয়ে গেলাম, এখানে একটা গলি, এইদিকে একটা গলি, এইদিকে একটা গলি গলি আসলে আমি কোন দিক দিয়ে যাবো? তো যখন তুমি অচেনা একটা জায়গায় গিয়েছো, বা আমার কথাই যখন বলি, যখন ভার্সিটিতে আমি প্রথম গেলাম, যাওয়ার পরে দেখি যে এত রাস্তা, কোন দিক দিয়ে আসলাম, কোন দিকে যাবো, আমার হল কোথায়, কিছুই খুঁজে পাচ্ছি না, প্রথম দিকে সবকিছু এলোমেলো লাগতেছে। বাট ওই এক রাস্তা দিয়ে যখন আমি বারবার যাচ্ছি, তখন কিন্তু আমার সবগুলো মেমোরিতে আমার সেট আপ হয়ে গেছে যে এইদিকে গেলে এই বাজার পাবো, এইদিকে গেলে এই দোকান পাবো, সবকিছু মেমোরিতে সেট আপ হয়ে গেছে না? তো প্রশ্নের ক্ষেত্রে এরকম, তুমি যখন এই প্রশ্নটা একবার দেখবা, তখন তোমার যতটা সহজ লাগবে, এই একই প্রশ্ন তুমি যখন বারবার দেখবা, তখন তোমার ব্রেন ক্যাচ করা শুরু করবে এবং সার্চ করা শুরু করবে যে এই প্রশ্ন তুমি কোথায় পড়ছো, কোন প্রশ্ন আগে পড়ছো, কোন ভাইয়া তোমাকে সমাধান করাইছে। তো এই জন্য প্রশ্নটা বারবার করে পড়তে হবে। তো এই জন্য আমার এই যে 60 মিনিট সময় থাকবে, আমি তোমাকে এইটাই বোঝানোর ট্রাই করলাম, প্রথম 20 থেকে 22 মিনিট বা 25 মিনিট, সর্বোচ্চ 25 মিনিটের মধ্যে আমি একবার সবগুলো প্রশ্ন পড়া শেষ করবো। তো একবার সবগুলো প্রশ্ন পড়া শেষ করছি, অলরেডি আমার 36 মানে 36টা প্রশ্ন আমি অলরেডি দাগিয়ে ফেলেছি। তো আমার কিন্তু অলরেডি আমি গেমে স্টিল ঠিক আছে, 36টা দাগিয়ে ফেলছি, অলরেডি 25 মিনিট সময় গেছে, ফাইন, কোনো সমস্যা নাই, 25 মিনিট সময় গিয়েছে, তো প্যারা নেওয়ার কিছু নাই। তো এরপরে তুমি একটু খেয়াল করো, 25 মিনিট তোমার গেছে, এখন 25 মিনিট যাওয়ার পরে তোমার কাছে এর পরবর্তী 10 মিনিট, এই পরবর্তী 10 মিনিট তুমি কি করবা, যেগুলো একটু চিন্তা করতে হয়, ছোট ছোট টাইপের ম্যাথ, যেগুলা মনে হচ্ছে যে না এই সূত্র বসালেই অ্যাপ্লাই করা যাবে, এই 10 মিনিটে তুমি আবার আরো কিছু প্রশ্ন দাগানোর ট্রাই করবা। যে প্রথমে তুমি দাগাইছো 36টা দাগাই ফেলছো অলরেডি, 25 মিনিটে 36টা দাগাইছো, এরপরে 10 মিনিটে ধরলাম তুমি আরো 10 থেকে 12টা প্রশ্ন দাগাইছো, ঠিক আছে? তাহলে এখানে তোমার কত আসতেছে, তাহলে দেখো তোমার এখানে 30, 40, 46 আর 2 48, তাই না? 6, 2, 8, 3 আর 4, 48টা তুমি দাগাই ফেলছো। ওকে ফাইন, আমরা 48টা প্রশ্ন দাগাই ফেলছি অলরেডি। 25 আর 10 35 মিনিট সময় চলে গিয়েছে। তাহলে 35 মিনিট সময় গেলে পরবর্তী দেখো তোমার হাতে এখনো কিন্তু ভাইয়া তোমার হাতে 25 মিনিটের মতো সময় বাকি রয়েছে। তো এটাকে তুমি সেগমেন্টে ভাগ করো, আবার তুমি 10 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, ঠিক আছে? তাহলে 25 আর 10 35, আর 10 45, 55, 60, ঠিক আছে? তো আমার এই সময়টা আমার চলে গিয়েছে। তো এই 10 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, তাহলে আমি 48টা দাগাই ফেলছি। পরবর্তী 10 মিনিটে আবার তুমি ইংলিশে সময় দাও, ফিজিক্সের সময় দাও, কেমিস্ট্রি সময় দাও, এভাবে মনে করো তুমি আরো 4 থেকে 5টা, পরে 10 মিনিটে তোমার 5টাই দাগাইছো, মাত্র 5টা দাগাইছো, কোনো সমস্যা নাই, টাইম একটু কম বেশি তোমার হইতে পারে। তো আর আগে ছিল তোমার 48, 49, 50, 51, 52, 53, অলরেডি তোমার 53টা দাগানো হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, তুমি এখানে আর একটু বেশি দাগানোর চেষ্টা করবা, কারণ তোমার একটু চান্স তো তোমাকে ইনশিওর করতে হবে। সেক্ষেত্রে ধরো তুমি এই তোর 10 মিনিটে অবশ্যই তুমি 7 থেকে 8টা দাগাইতে পারো, ইজিলি 8টা দাগাইতে পারবা, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার এখানে দেখো 8 8 16 6 হাতে আছে 1, 4 আর 1 5, তাহলে 56টা তোমার দাগানো হয়ে গেল। এবং মাথায় রাখবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য অবশ্যই তোমার তোমার নাম্বারটা যদি ভাইয়া যদি এই বছরে আমি প্রেক্ষাপট বলি, তাহলে 65 বা 66 থাকলে চান্স হওয়ার ভালো পসিবিলিটি আছে। বাট এখানে কিন্তু কাটমার বিগত বছরগুলোতে 70 68 এরকম হয়, এটা আসলে প্রশ্নের উপর ডিপেন্ড করে। বাট যদি প্রশ্ন একটু কঠিন হয়, সেক্ষেত্রে তোমার 64 বা 65 চান্স হবে। সহজ হলে তোমাকে 70 75টার মতো কিন্তু মানে নেগেটিভ বাদ দিয়েও কিন্তু তোমাকে এটা কারেক্ট করতে হবে। তো এরপরেও যেহেতু দেখো তোমার তোমার অলরেডি 56টা হয়ে গিয়েছে, পরবর্তী 10 মিনিটে তুমি আরো 10টা দাগাবা, 10 মিনিট আরো 10টা দাগাবা, এখানে 55 10 তোমার কত 65 65 66টার মতো অলরেডি হয়ে যাচ্ছে। আরো 5 মিনিট সময় রয়েছে, এই 5 মিনিট সময় 50-50 ডু অর ডাই, ক নাম্বার হবে না গ নাম্বার হবে, বা এটা পরিচিত মনে হচ্ছে, এইটার প্রবলেম গুলো দাঁড়াইতে হবে। এরকম তুমি আরো মনে করো 8 থেকে 10টা দাগাইলা, তো সব মিলিয়ে তুমি যদি 70 75 বা 80-র কাছাকাছি দাগাও, তাহলে এখন কথা হলো তুমি 85টা দাগাইছো, এই 85টা দাগায় তোমার যদি 70টা হয় বা তোমার যদি 68 হয়, তুমি চান্স পেয়ে যাবা। আর তুমি যদি 70টা দাগাও, এখন 70টা দাগালে কখনোই তোমার 70টা হবে না, 70টা দাগালে নাম্বার কমে চলে আসবে তোমার 62 বা 63 চলে আসবে, এটা প্রত্যেক বছর এরকম হয়। তো এই জন্য প্রশ্ন বেশি দেখাই যাবে। আমি জাস্ট আমার মতো গেম প্ল্যান তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। তো যেহেতু এখানে তোমাদের নেগেটিভ নাম্বার রয়েছে 0.25 করে, আর ম্যাথের ক্ষেত্রে যদি 20টা প্রশ্ন, ম্যাথের ক্ষেত্রে 0.30 করে নেগেটিভ কাটা হবে তোমাদের। তো নেগেটিভ কাটুক, সমস্যা নেই, বাট তুমি যদি একটু বেশি দেখায়, তোমার যদি সব মিলাই যদি আলটিমেটলি 70 বা 68 কাছাকাছি একটা নাম্বার চলে আসে, অবশ্যই তুমি চান্স ইনশিওর করতে পারবা। ওকে, সো ভয় পাওয়ার কিছু নাই, রিস্ক নিতে হবে। এখন তুমি যদি রিস্ক না নিয়ে মানে ভয় করে দেখা আসো, আলটিমেটলি চান্স হবে না। সো আশা রাখতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার যে প্রিপারেশন রয়েছে, এই প্রিপারেশন দিয়ে তুমি চান্স ইনশিওর করতে পারবা। ভাইয়ার পক্ষ থেকে, আমাদের স্বপ্নের পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আশা করি আগামীকাল একটা উড়াধুরা পরীক্ষা দিয়ে আসবা, এবং পরীক্ষা দিয়ে আসে তোমার একটা মেসেজ আমি পাবো ইনশাআল্লাহ, যে ভাইয়া ভালো পরীক্ষা হয়েছে, ইনশাআল্লাহ চান্স ইনশিওর করতে পারবো। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।